কাগজের পরিমাণ যে হারে বাড়ছে সে তুলনায় ঠিকই আছে। দর্শক, আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি যে এই বছরের বইমেলায় আসলে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। এই বছরের বইমেলা অনেকে বলছেন পাঠক উপস্থিতি আসলে এবার কম। আমাদেরও একটা উৎসব আছে, দরবারের সুলতান আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফ। এখানে আমরা এবছর দেখছি যে আসলে দেশের সার্বিক পরিস্থিতির কারণে একটু কম, একটু কম, কিন্তু সেই হিসেবে আবার তুলনামূলকভাবে শুক্রবার অফ ডেগুলোতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এমনিতে বইমেলাতে কোন বইগুলোর প্রতি পাঠকরা বেশি আকৃষ্ট 2025-এর বইমেলা? এ সবাই হচ্ছিল যে বাচ্চাদের ছোটদের জন্য যে বইগুলো সেগুলো বেশি চলছে, এবং হচ্ছে হলো এক একজনের রুচিটা এক একজন, যেমন হচ্ছে থ্রিলার কেউ পছন্দ করে, কিন্তু সর্বোচ্চ যে এখন বাচ্চাদেরটাই বেশি চলছে এবারের বইমেলাটাতে। ধন্যবাদ। দর্শক, আসলে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে যে বাচ্চাদের যে বইগুলি রয়েছে সেগুলি কিন্তু আসলে বেশি বেশি চলছে, এবং তারা কিন্তু আরেকটি কথা বলছেন যে এবং তারা কিন্তু আরেকটি কথা বলছেন যে যে থ্রিলার বইগুলি রয়েছে সেগুলি কিন্তু আসলে বেশি চলছে না। আবার স্টল সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা আসলে বইমেলাতে অনেক পুরনো, তারা কিন্তু বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় এই বছরের বইমেলাতে পাঠকের উপস্থিতি একটু কম তারা দেখতে পাচ্ছেন, এবং এই কমের বিষয়টি আসলে বলতে গেলে তারা আসলে বই কিনছেন, অনেকে বলছেন যে অনেকে বই কিনছেন না কেন। আসলে যেহেতু আমাদের পৃথিবীটা দৈনিকই কিন্তু ডে বাই ডে কিন্তু ডিজিটাল হচ্ছে, সেহেতু কিন্তু আসলে সবাই অনলাইনে আসলে বই পড়ে ফেলছে। এবং এই বছরের বইমেলাতে কিন্তু আমরা বেশ কয়েকটি বিএনপি এবং তার সমমনা দলের কিন্তু আসলে যেই স্টলগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা একটু বেশি দেখছি, যেমন জিয়া স্মৃতি পাঠাগার, যেমন ছাত্র দলের বিভিন্ন স্টল, তারপর যুব দলের বিভিন্ন স্টল, এবং গত বছর যেমন ছিল আওয়ামী লীগের বিভিন্ন স্টল, এবছর কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে অসংখ্য বই এবং তারেক রহমানের জীবনী নিয়ে অসংখ্য বই কিন্তু এবার অমর একুশে বইমেলা 2025-এ কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই বইগুলো যেহেতু বিগত 17 বছর এই বইমেলাতে তারা কোনো স্টল দিতে পারেনি, সেহেতু কিন্তু এই বছরের যে বইগুলি সেই বইগুলোর সংখ্যা কিন্তু এবং সেই বইগুলো পাঠকের কাছে বিক্রির যে একটা হিড়িক সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে 31 দফা, সেই 31 দফার যে একটা ম্যাপ, সেই ম্যাপটা কিন্তু আমরা এই যে শহীদ জিয়া স্মৃতি পাঠাগার, সেই পাঠাগারের ভেতর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিএনপি বলেছে যে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে কিন্তু তারা কিন্তু এই 31 দফা তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে তারা আসলে এই 31 দফা প্রস্তাবনাগুলো নিয়ে কাজ করবে। এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে 31 দফার যে একটি ছবি বুথ করে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটি ছবি বুথ করে দেওয়া হয়েছে, সবাই কিন্তু এখানে এসে ছবি তুলছে। এবং 31 দফার মধ্যে বিভিন্ন যেমন একটি দফা হলো দফা নাম্বার 22 যেটি রয়েছে সেটি হলো শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান, এবং দফা নাম্বার 30 তথ্য যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির বিশেষ গুরুত্বারোপ। এই বিষয়গুলোই কিন্তু আসলে বিএনপির 31 দফা। এবং তারা কিন্তু এই যে অমর একুশে বইমেলা যে বাংলা একাডেমির আঙ্গিনায় কিন্তু তারা আসলে এই স্টলটি দিয়েছেন। এবং সোহরাওয়ার্দী উদ্যানেও তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ির আদলে কিন্তু আরেকটি স্টল দিয়েছেন। এবং সবাই প্রত্যেকে কিন্তু আসলে ওই স্টলের সামনে গিয়ে সেলফি তুলছে, ছবি নিচ্ছে, কেউ হয়তো পছন্দের বই কিনছে, এইসব জিনিস। আর তারপর দর্শক, আরেকটা জিনিস আমরা আপনাদের বলে রাখি, বাংলা একাডেমিতে কিন্তু আসলে যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার যে ধারক ও বাহক রয়েছেন তারই ইয়াতে কিন্তু আসলে এখানে কিন্তু একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল দেওয়া হয়েছে। এবং আমি ঠিক গত 4-5 দিন এই বইমেলায় এসেছি, বইমেলার সংবাদ সংগ্রহ করেছি, আমি আমার সহকর্মী লাভলুকে নিয়ে সংবাদ সংগ্রহ করেছি। কিন্তু আসলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সব স্টলের থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে স্টলটি রয়েছে সেই স্টলে কিন্তু আসলে আমরা দর্শক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং আমি যদি মিলাতে পারিনি, সরি। আচ্ছা, আপনি দেখলাম এই ফেলেছেন, এই বিষয়টা কিসের ইঙ্গিত করে? এখানে বিন আমি জাস্ট ময়লা ফেলেছি, আমি কোনো কিছু ইঙ্গিত করে ফেলিনি। শেখ হাসিনার ছবি রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ছবি রয়েছে, এটা প্রশাসনের কাজ। ঘৃণার পাত্র, এটা একটা ঘৃণার পাত্র। তো আপনি নিশ্চয়ই কোনো না কোনো কিছু ইন্ডিকেট করেই ফেলেছেন, সে আপনার মনোভাবটা আমি ময়লার ডাস্টবিন দেখেছি, ফেলেছি, ওরকম কিছু ইঙ্গিত করিনি। আপনি ফেলতে ফেলতে আমি দেখলাম আপনি হাসতেছেন। হ্যাঁ, অবশ্যই হাসতেছি। যে হাসির প্রত্যেকটা হাসির একটা রিজন আছে। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আসলে আমরা একটু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে স্টল রয়েছে সেই স্টলের সামনে একটু যাওয়ার চেষ্টা করি এবং এখানে একটু দেখার চেষ্টা করি যে এখানেই কিন্তু আসলে যেই জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি, যেভাবে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, যেভাবে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, তারই কিন্তু আসলে দেওয়ালের যেই ছবিগুলো রয়েছে সেটি রয়েছে। এবং যত 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা করে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তার আগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে যে ছাত্রদের উদ্দেশ্যে যে কথাটি বলেন, তারই কিন্তু আরেকটি ছবি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং সেই সাথে কিন্তু আসলে এখানে টোটালি যে সামগ্রিক যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে শহীদ আবু সাঈদের ছবি রয়েছে, মীর মুগ্ধর ছবি রয়েছে, এবং ওই পাশে আমরা যদি দেখতে পারি যে আরেকটি রক্তমাখা একটি টি শার্ট রয়েছে। টোটাল এই আসলে সামগ্রিক বিষয়টাই কিন্তু হচ্ছে যে 24-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে শেখ হাসিনা সরকার ছাত্রজনতা অভ্যুত্থানে যে বাংলাদেশে যে ভারতে চলে যায়, সেটির কিন্তু আসলে প্রতিফলন। আমরা একটু এক আপুর সাথে একটু কথা বলি। সরি আপনারা এই স্টলে কেমন সাড়া পাচ্ছেন, আর পাঠকরা কোন বিষয়ের প্রতি, কোন বিষয়ের বইয়ের প্রতি বেশি ঝুঁকছে? আমরা আসলে প্রচণ্ড সাড়া পাচ্ছি, পাঠকরা আসতেছে, কিনতেছে, বই পড়তেছে। যেহেতু এটি বাংলাদেশের কাঁচা ইতিহাস, সবাই চাচ্ছে এটাকে রিগেন করতে, মনে রাখতে, এবং হচ্ছে এটাকে লং টাইমে নিয়ে যেতে। সো আমরা হচ্ছে কিছু বই খুব ভালো ছিল, হচ্ছে যেমন এই বইটি দেখতেছেন, ভালো ছিল আছে, এখানে পর্যায়ক্রমভাবে কোন দিন কী হয়েছে সব লেখা আছে। সো আসলে সবাই ভালো করতেছে, এবং হচ্ছে একটি বই জুনিয়র লিখেছেন, ভালো চলতেছে, মোটামুটি কথা চলতেছে আর কি। সবাই আসতে পড়তেছে এবং হচ্ছে সবাই আগ্রহ যে আসলে কী হয়েছিল, কী জানতে, কবে কী হয়েছিল দেখার জন্য সবাই অনেক আগ্রহী। সো আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি আর কি। অবশ্যই স্টল, কারণ এই স্টলটা মানুষের আবেগে আসতে লেগে আছে, সবাই আসলে রাস্তায় ছিল, তারা আন্দোলন করেছে, সবাই আছে যে আমরা আসছি দেখতেছে। সেটা আসলে ওদেরই মানে স্মৃতির অংশ আর কি বলতে পারেন। আমরা ওদেরকেই ধারণ করছি, যে গেঞ্জিটা পরে আছি এখানে, কোথাও আমিও এখানে কোথাও আছি, তো এটাই আর কি আমরা নিজেকেই ধারণ করছি আসলে সেটা। ধন্যবাদ ভাইয়া, আবার আসবেন। দর্শক, আসলে সবাই কিন্তু বলছে, যেহেতু এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই ডাস্টবিনে ময়লা ফেলে কিন্তু আসলে উদ্বোধন করে গেছেন, তারপরে কিন্তু আসলে এই ডাস্টবিনের প্রতি মানুষের একটা আগ্রহ দেখতে পাচ্ছি। এই ডাস্টবিন সম্পর্কে আপনি কি বলবেন? ডাস্টবিন সম্পর্কে আমি গত কয়েকদিন আগে অলরেডি আমি এটাতে প্রস্রাব ফেলে গেছিলাম। তো ওই ভিডিওতে আসলে কি বলবো, লীগের যারা ছিল এত পরিমাণ মানে শেয়ার, মানে এটা আসলে বলার বাইরে। আমাকে একজন আসলে কুরিয়ার করছিল 3 বছরের বাচ্চার প্রস্রাব, একদম বোতলে করে কুরিয়ার করে। তো আমি ডাইরেক্ট কুরিয়ার থেকে নিয়ে এসে এখানে ঢেলে দিয়ে চলে গেছিলাম। এটা আসলে চলে কি যাব, এখানে আমি যে নিয়ে আসতেছিলাম এইটারই যে একটা অনুভূতি ছিল। যেমন এই যে আজকে আসছি, একটা ওই আইসক্রিম যখন ওই যে খোসাগুলো ফেললাম, একটা মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ। এই যে আমি যে বলতেছি, কি যে একটা আনন্দ লাগতেছে আমার। অবশ্যই এইটা শুধু দেখে না, এইটার চেয়ে বড় কথা এই যে আমার মনের ভিতর যে ক্ষোভ, বা আমাদের যারা ছোট, যেমন এইবার আন্দোলনে বলতে গেলে যখন জুলাই গণ অভ্যুত্থান হইলো, তখন কিন্তু বেশিরভাগ দেখা যায় আমাদের ক্লাস 8 থেকে শুরু করে বা এর নিচেও যারা আছে কলেজ স্টুডেন্টরাই বেশিরভাগ অংশগ্রহণ করছিল, দেখা গেছে। তো এই যে একটা জেনারেশন গ্যাপ, এটা আসলে শুধু যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে না, এটা বর্তমান যারা আসছে বা আগামীতে যারা আসবে, তারা খুব ভালো করে শিক্ষা নিবে যে আসলে বাঙালি কেমন। যখন আসলে বাঙালি যেমন ওই যে বলে না, কারো দাসত্ব স্বীকার করবে না, একবার নিতে 1 থেকে 1 বছর, 10 বছর, 15 বছর যখন ছুঁড়ে ফেলবে, তখন আসলে ডাস্টবিনটা দেখা উচিত যে কিভাবে ছুঁড়ে ফেলে। ধন্যবাদ। দর্শক, আসলে যেই শেখ হাসিনার 17 বছর শাসন আমলে মানুষের যে আসলে একটি ঘৃণা তার প্রতি যে জন্মেছে, তারই কিন্তু আসলে প্রতিফলন দেখলাম যে আমরা অমর একুশে গ্রন্থমেলার যে বাংলা একাডেমির আঙিনায় যে ডাস্টবিন, তার ছবি সম্বলিত যে ডাস্টবিনটি রয়েছে, সেই ডাস্টবিনের প্রতি মানুষের আসলে ঘৃণা প্রদর্শনটাই আমরা আসলে দেখতে পেয়েছি। এবং আমরা আরেকজন একটু ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আপনি এখানে ময়লা ফেলছেন,
আপনার কাছে কেমন লাগছে? এটা বলে বোঝানো যাবে না, প্রকাশ করাও যাবে না, এটা অন্যরকম একটা অনুভূতি। আসলে 24শে গণ অভ্যুত্থানের পর থেকেই আসলে যে একটা শান্তির একটা ফিল পাওয়া যাচ্ছে, আসলে এরকম ফিল আমি মনে করি আমার জন্মের পরে আমি কখনো পাইনি। আমি কল্পনা করতে পারি নাই যে এমন একটা দিন আমাদের মধ্যে আসবে আর আমরা এমন দিন দেখতে পারবো। এটাতে ময়লা ফেলে খুব শান্তি লাগতেছে। আগামীর বাংলাদেশের রাজনৈতিক দলের জন্য একটা মেসেজ কিনা? এটা অবশ্যই মেসেজ। দেখেন আপনার কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো 32-এর বাড়ি, তারপর হচ্ছে আপনার বর্তমান সময়ে যেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে তার মধ্যে এগুলো একটা নিদর্শন পরবর্তী যারা আসবে রাজনৈতিক দলের মধ্যে। তো আমি মনে করি তার থেকে শিক্ষা নেওয়া উচিত যে পূর্বে যারা কি স্বৈরাচারী করে গেছে বা মানুষের সাথে ওইরকম ভালো ব্যবহার করে নাই, দেশটাকে ওইরকম অস্থিতিশীল করে নাই, হ্যাঁ নিজেদের মতো করে তারা চালাইছে। তো ওইরকম যদি সামনে পরবর্তীতে কেউ আসে, কেউ এমন করে, তাহলে আমি মনে করি যে তাদের অবস্থা আরও খারাপ হবে, আরও এমন ভয়াবহ হবে যে তারা হয়তো তারা তো পালানোর রাস্তা পাইছে, রাস্তা পাইয়া ভারতে চলে যেতে পারছে, এক এক দেশে যেতে, তারা পালানোর রাস্তা পর্যন্ত পাবে না। ঠিক আছে, এই যে 32-এর বাড়ি ভাঙা, সারা দেশে ভাঙচুর করা, এটা কি আসলে সমর্থন করে কিনা? সাধারণ মানুষ সমর্থন করে, বা এটা কি আসলে একটা রাজনীতিকে একটা মানে ভালো মেসেজ দেয় কিনা? এটা দেখেন, এটা হয়তো না, কিন্তু হওয়ার মূল রিজন একটাই যে একটা লোক দেশ থেকে পালায় গেছে, দেশে অবৈধভাবে শাসন করার পর, সেখান থেকে পালানোর পর অন্য একটা দেশে বৈশা উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল বা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সে উঠে পড়ে লাগছে। মূলত ওইটার কারণে, ওই রিজনের কারণেই আমজনতা বলেন, ছাত্র জনতা বলেন, এই ক্ষোভ ঝাড়ছে তার বাড়ির ওপর এবং তার যত যা ছিল সব কিছুর ওপর। দর্শক, আসলে যেই ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসলে মানুষের যে ক্ষোভ জন্মেছিল শেখ হাসিনার প্রতি, তারই কিন্তু বহিঃপ্রকাশ আসলে এখানে যে ডাস্টবিনটি রয়েছে, সেই ডাস্টবিনটি আমরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম। যতই সময় যতই যাচ্ছে, যেহেতু শুক্র শনিবার ব্যতীত আসলে মেলা প্রাঙ্গণ কিন্তু 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং সবাই কিন্তু আসলে বাংলা একাডেমিতে সেলফি তুলছেন। সেলফি তুলে কিন্তু আসলে মুহূর্তটা কিন্তু আসলে নিজেদের মুহূর্তটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা মুঠোবন্দি করে রাখছেন এবং তারা প্রতি বছর যাতে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম যাতে স্মরণ করে দিতে পারে। দর্শক, যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে মেলা প্রাঙ্গণ, ততই পাঠক, লেখক, দর্শনার্থী এবং ক্রেতা বিক্রেতার পদচারণায় ততই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠছে এবং সেই সাথে কিন্তু আগামী এই যে 1 মাস, যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ মেলা শুরু হওয়ার কিন্তু প্রায় 9 দিন হয়ে গেছে এবং প্রায় সবকটা সবকটি স্টলের কাজও শেষ হয়ে গেছে এবং সেই সাথে কিন্তু আসলে এখানে কিন্তু মেলা উপলক্ষে বাংলা একাডেমির যেই বইমেলাটা রয়েছে, মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত টিম মাঠে কাজ করছে এবং যতক্ষণ পর্যন্ত মেলা চলবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু শাহবাগ টিএসসি থেকে শুরু করে এখন মৎস্যভবন পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি সম্পূর্ণ বন্ধ থাকবে। মেলা উপলক্ষে দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএমপি থেকে। এবং আরেকটি কথা দর্শক আপনাদেরকে বলে রাখি, যেহেতু এই মাসটি ফাল্গুনের মাস, রঙিন মাস এবং 21শে ফেব্রুয়ারি, সেহেতু কিন্তু এই বাঙালির এই যে অমর একুশে বইমেলা, সেটিকে নিয়েই কিন্তু আসলে বাঙালির এক ধরনের আমেজ উৎকণ্ঠা সবসময় কাজ করে, কখন বইমেলা আসবে, কখন নতুন বইয়ের গ্রান তারা শুকতে পারবে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে অমর একুশে বইমেলাটি পাঠক লেখকদের পদচারণা মুখরিত হয়। তো আমার কাছে বাংলা একাডেমি থেকে এই ছিল অমর একুশে বইমেলা 2025-এর সবশেষ। সহকর্মী লাভলুকের সাথে নিয়ে জয় চক্রবর্তী, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।